আজকালকার যুগে কেউ যদি একবার বুঝে যায় যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তাকে ছাড়া থাকতে পারবে না, সে যাই ভুল করুক না কেন তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না। তারপরে সব ধীরে ধীরে বদলে যেতে থাকবে। সে তোমায় ধীরে ধীরে সস্তা মনে করতে থাকবে। তুমি ছাড়াও কত মানুষ তাকে পছন্দ করে সেটা তোমায় বোঝানোর চেষ্টা করবে। সে তোমার সাথে আছে, এটা তোমার সৌভাগ্য, এটা তোমায় ধীরে ধীরে একদিন ঠিক বুঝিয়ে দেবে। না হলে তোমার ভুল না থাকা সত্ত্বেও একটু একটু করে তোমার দোষ খুঁজতে শুরু করবে, তোমায় অবহেলিত করবে, এবং তুমি একটা সময় এ কথা ঠিকই ভাববে যে এই মানুষটাকে কেন এত ভালোবেসেছিলাম। জীবন থেকে কাউকে হারিয়ে ফেলার পরের মুহূর্তটার থেকে আর খারাপ কিছুই হয় না। যে মানুষটার সাথে আমাদের কথা বলার, আমাদের মেশার একটা অভ্যাস ছিল, সেই মানুষটা কিভাবে যেন আমাদের জীবন থেকে অজান্তেই হারিয়ে যায়, হয়তো কোনো কারণে নয়তো অকারণে। নিজের খুব কাছের মানুষটাকে হারিয়ে ফেলার পর মুহূর্তটা একটা আলাদাই কষ্ট দেয়। আমরা চেয়েও কাউকে পারি না বোঝাতে তাকে ছাড়া আমরা কতটা কষ্টে আছি, আর না পারি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে, তাকে বোঝাতে আমাদের জীবনে আসলেই তাকে কতটা বেশি দরকার। হয়তো বলতে পারলে সমস্যার সমাধান হলেও হতে পারত, কিন্তু 1000 বার নত হতে হতে যখন আত্মসম্মান দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন বুক ফাটলেও আমাদের মুখ ফাটতে চায় না। নিজেকে সবার থেকে আলাদা করে চোখ থেকে জল ঝরতে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকি। মন বলে আর একবার ফিরে যা, কিন্তু না, বিবেক আমাদের আটকে দেয়, বলে আর না, আর নিজের আত্মসম্মান বিসর্জন দিস না। ব্যাস, ধীরে ধীরে মানুষটা আমাদের জীবন থেকে চিরতরের জন্য হারিয়ে যায়। আমি মনে করি একটা ছেলে তখনই পুরুষ হয় যখন সে একটা মেয়েকে বুঝতে পারে। ঠিক এই কারণেই আমি মনে করি প্রতিটা ছেলের জীবনেই একটা মেয়ে থাকা খুব দরকার। আমি মানছি যে ছেলেদের বন্ধুত্ব আসলে সব থেকে খাঁটি হয়, কিন্তু তবুও ছেলে বন্ধুদেরকে কোথাও না কোথাও যেন আমরা মন খুলে সবটা বলতে পারি না। আর যদি এর বদলে একটা মেয়ে বান্ধবী থাকে, আমরা কিভাবে যেন নিজের দুঃখগুলোকে তার সামনে শেয়ার করতে পারি খুব সহজে। আসলে কি বলতো, ছেলে বন্ধুগুলো আমাদের দুঃখগুলোকে ইগনোর করতে শেখায়, অপরদিকে মেয়ে বন্ধুগুলো আমাদের দুঃখগুলোকে এক্সপ্রেস করতে শেখায়। আর তাদের সাথে থাকতে থাকতে আমরা একটু একটু করে মেয়েদের সমস্যাগুলোকেও বুঝতে পারি। তারপরই আমরা বুঝতে পারি যে কেন একটা মেয়ে রাতে একা বেরোতে ভয় পায়, কেন একটা মেয়ের মুড সুইং হয়, কেন মেয়েরা আসলেই রাস্তায় একা চলতে ভয় পায়। আর ঠিক এইভাবেই একটু একটু করে অনেক কিছু শিখে যাই মেয়েদের সম্পর্কে, যেটা আসলে প্রতিটা ছেলে জানা দরকার। একটা মেয়ে সবসময় কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, আর অনেক ছেলেই তাদের নিয়ে কি ভাবনা রাখে। একটা মেয়ে বান্ধবী বুঝতে পারে যে কোন মেয়েটা কেমন, কে আমাদেরকে ভালোবাসে আর কে আমাদেরকে ব্যবহার করতে এসছে। ছেলেদের মেয়ে বন্ধু আর মেয়েদের ছেলে বন্ধু থাকাটা অনেক মানুষই খারাপ চোখে দেখে, কিন্তু আমি মনে করি ছেলেদের মেয়ে বন্ধু আর মেয়েদের একটা ছেলে বন্ধু থাকার ব্যাপারটা সব থেকে সুন্দর। এর থেকে সুন্দর আর কিচ্ছু হতে পারে না। এই পৃথিবীতে একটা মানুষকে সবচাইতে সুন্দর করে কোন জিনিসটা জানো? সেটা হলো সেই মানুষটার ব্যবহার, তার আচরণ, তার ব্যক্তিত্ব। বাইরের সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, একটা সময় পর সেটা আর থাকে না। পড়ে থাকে তো মানুষটার ব্যবহার, তার আচরণ আর তার ব্যক্তিত্ব। তুমি যদি কারোর রূপের মাঝে সৌন্দর্য খুঁজো এবং তার উপর আকৃষ্ট হও, তবে একটা সময় পর সেটা পুরনো হয়ে যাবে। কিন্তু তুমি যদি কারোর আন্তরিক সৌন্দর্যের মাঝে ভালোবাসা অনুভব করো, তুমি তার সাথেই থেকে যাবে অনন্তকাল।
সত্যিকারের সৌন্দর্য তো মনের গভীরে থাকে, যেটা তোমায় আরো সুন্দর বানায়। এই পৃথিবীতে বোধহয় ফ্যামিলি প্রবলেমের থেকে বড় আর কোনো প্রবলেম নেই। ফ্যামিলি প্রবলেমে যে একবার পড়েছে তার জীবন শেষ। ফ্যামিলি প্রবলেম এমন যে একটা মানুষকে অজান্তে চুপি সারে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। সে যে কষ্টগুলো পায় সে সেই কষ্টের কথা না কাউকে বলতে পারে, না কারোর সাথে শেয়ার করতে পারে। যার ফ্যামিলিতে শান্তি নেই সে সুখ কি জিনিস সেটা ফিল করতে পারে না। আমি নিজেই নিজেকে বুঝি না, মাঝে মাঝে খুবই ছোট কিছু জিনিস নিয়ে এতটা ভাবি, এতটা দুশ্চিন্তা করি, যার জন্য ভালো সময়েও বিনা কারণে হুট করে মুডের 12টা বেজে যায়। মনটা প্রচণ্ড আনস্টেবল, তাই হঠাৎই এমনভাবে মন খারাপ হয়ে যায় পুরো দিনটাই যেন নষ্ট হয়ে যায়। কোনো কিছুই আর ভালো লাগে না তখন।